আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বেডি। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার মতো করে ফ্রেঞ্চ চিকেন রেসিপি। এই রেসিপিতে খুবই কম মশলার প্রয়োজন হয়, শুধু আলু আর চিকেন হলেই হবে। আর এই রেসিপি বিশেষ করে আমাদের সোনামণিদের কিন্তু ভীষণই প্রিয়। তাহলে চলুন আমার আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু মুরগির মাংস কেটে নিলাম। আমি এখানে ব্রেস্ট পিস ইউজ করেছি 3 পিস। আপনারা চাইলে যে কোনো পোরশন নিতে পারেন। আর 3টি আলুকেও আমি ঠিক ফ্রেঞ্চ ফ্রাই যেরকম করি ওই রকম কেটে নিলাম। একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর লবণ আগে দেওয়ার কারণ হলো যেন তেলের ছিটে পুটে না পড়ে। তারপরেও কিন্তু পরে অবশ্যই সতর্কতার সাথে রান্না করতে হবে। সম্পূর্ণ চিকেন দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তেলের মধ্যেই এই রান্নাটা হবে, খুবই সুস্বাদু, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আর এটি কিন্তু আমাদের বাচ্চাদের ভীষণ প্রিয়। 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু মশলার পরিমাণ কম বেশ করে নিতে পারেন। কিছু মশলা ইউজ করছি, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো, হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো এবং হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, একটি স্টার অ্যানাস মশলা ও 2টো কালো এলাচ। কালো এলাচ না থাকলে অবশ্যই আপনারা সবুজ এলাচটাও ইউজ করতে পারেন, তবে এইখানে স্ট্রং কোনো ফ্লেভার হবে না, যেহেতু তেলের মধ্যে আলু এবং চিকেনটা ফ্রাই করা হবে, এর স্ট্রং ফ্লেভার কিন্তু এমনিতেই থাকবে। দিয়ে দিচ্ছি আলু। চিকেনটাকে মোটামুটি 12 থেকে 15 মিনিট পর্যন্ত আমি অলরেডি রান্না করে ফেলেছি, তারপরেই আলু ইউজ করলাম। আলু কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। যখনই আমরা ঢাকনা ইউজ করব খুব তাড়াতাড়ি কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তবে এইখানে খুব বেশি ইম্পর্টেন্ট চিকেনটা যেন খুব ভালো করে ফ্রাই করা হয়। দিয়ে দিলাম কয়েকটি লবঙ্গ এবং 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এর মধ্যে কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 90%-এর মতো। তারপরে আমি রিং করে কাটা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 3টি পেঁয়াজ আছে। বলতে গেলে পেঁয়াজটা কিন্তু আমি শেষের দিকে ইউজ করেছি। এই পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি আর মোট 5 মিনিটের মতো রান্না করব। আর আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যাতে পেঁয়াজটাও একটু নরম হয়, সাথে চিকেন আলু যেন পারফেক্টলি রান্না হয়। অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু আমরা এখানে কোনো পানি ইউজ করছি না, অবশ্যই আমাদেরকে ঢাকনা ইউজ করে মুরগির মাংস প্লাস আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর চুলার আগুন অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমেতে রাখতে হবে। প্রয়োজনে শেষের দিকে একদম লো করে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থেকে যাবে। এত সুস্বাদু রেসিপি অবশ্যই চেষ্টা করবেন কাছে থেকে রান্না করার। আমি কিন্তু এই টাইপের রেসিপি যখনই করি উদ্দেশ্য থাকে আমাদের বাচ্চাদের, সাথে কিন্তু আমরাও খাই। এত সুস্বাদু রেসিপি মনে হবে যে কালারটা যেন ভালো আসছে না, কিন্তু এর স্বাদ মুখে বলে আসলেই শেষ করার মতো না। অসাধারণ একটি রেসিপি এই ফ্রেঞ্চ চিকেন। এইখানে অবশ্যই খেয়াল করেছেন আমি কিন্তু মরিচের পরিমাণ একদম কমিয়ে দিয়েছি, এমনকি কোনো কাঁচামরিচ ইউজ করিনি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচ ইউজ করার। যদি বাচ্চাদেরকে খাওয়ান অবশ্যই আমার মতো ঝালটা কমিয়ে দেবেন। যাই হোক, আমি আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমি এই রেসিপি আর পরিবেশন করে দেখাচ্ছি না আপনাদেরকে। এইখানেই দেখেন, এইটাই ফাইনাল কালার। কালার আসলেই ডাজন্ট ম্যাটার, কারণ হচ্ছে এর স্বাদ কিন্তু ছিল অসাধারণ। তাই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। ভালো লাগলে অবশ্যই আপনারাও শেয়ার করবেন আর আমার সাথেই থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।